কেমন হয়েছে মাখানো? ভালো 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 হয়েছে। দেখছো হাত ধোয়াতেই দিচ্ছে না। আরেকটাই বাকি ছিল হওয়ার। আঙুলটাই তুলে গেছে। কি করি বাবা রে। আর কি লাগবে? ওরে বাড়ি তুই আঙুল কত আছে? আঙুল না দিলে তুলবে কি করে এটা বলো? তো বাজে না। ব্যাকলাইট গ্লাস। আচ্ছা আর হ্যাঁ ইন্ডিকেটর হর্ন। দেখো আমি আজকে এই বাড়িতে আছি, এটাই আমার আদি বাড়ি। এখানে আছি কেন দেখাই। আজ হচ্ছে আমাদের নবান। চারিদিকে ধোঁয়াতে আমার মা ভোরবেলা থেকে 3টে থেকে রান্না বান্না শুরু করে ফেলেছে। আমার বর আর মেয়ে পুজো করে নিয়ে চলে এসছে। দেখো এদিকে পায়েস হচ্ছে, ডাল তরকারি সব নিরামিষ রান্না হবে। মাছ খেলে সেটা আলাদা করে হয়, কারণ আমাদের হিসেবে আজকে মাছটা ঢোকাতে নেই নবানের, কারণ পঞ্চদেবতার পুজো হয়। তো তো আমার মেয়ে আর বর গিয়ে পঞ্চদেবতার পুজো করে নিয়ে চলে এলো। আর এখানে আমাদের চাল যেটা গুঁড়ো করা হয়েছে সেটা শুকাতে দেওয়া হয়েছে, হাওয়াতে দেওয়া হয়েছে। আর এই চালের মধ্যে মিক্সড করা হবে এই যে মূলো, আদা, কিশমিশ, তারপরে আখ, নারকেল সব রেডি করা হয়েছে। এগুলো এখন মাখানো হয়নি। এটা দুধ দিয়ে মিষ্টি দিয়ে, মানে মিষ্টি মানে কি আমাদের এখানে কিন্তু স্পেশালি হচ্ছে নারকেল নাড়ু আর হচ্ছে ক্ষীর, এইসব দিয়ে মাখাবে। করতে আছে মাঝখান থেকে একটা বিপদ ঘটে গেছে। আমার ঠাকুমা পড়ে গিয়ে এখন বোঝা যাচ্ছে না পাটা ভেঙে গেছে নাকি না ফ্র্যাকচার হয়েছে, তো কষ্ট পাচ্ছে। আমার এই একটা ছিল ঠাকুমা করিয়ে দেওয়া হলো। এবার ঠাকুমাকে নবান হয়ে যাওয়ার পর ওঠো, হাতে দাও, ধরো আমাকে, ধরো বাপাটাই চাপ দাও, বাপাটাই চাপ দাও। তো ঠাকুমাকে নিয়ে এখন ডাক্তারখানা যাওয়া হবে। কই দাও আমার গলা ধরো, গলা ধরো, গলাটা ধরো আমার। আরে নবান না ও তুলে দাও তো ঠাকুমাকে একটু। তুমি আসো, তুমি ও ঠাকুমাকে তুলে দাও একটু। ঠিক আছে তুমি আসো। ওরকম ঠাকুমা তুলে দাও, টান আছে। লাগবে হ্যাঁ হ্যাঁ কালকে কি খবর নাই সেদিন তো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ যাবো আজকে। তো কালকে থেকে ঠাকুমা একদম হাঁটেই নেই, কাল সন্ধ্যে থেকে, সন্ধ্যাবেলায় হয়েছে বিকালবেলা। তো আমাদের বুঝতেই তো পারছো গ্রাম এলাকা, এখানে তো ডাক্তার ফাক্তার নেই। যেমন একটা শুভ দিনে এই যে বিপদ ঘটে গেছে, কারণ আমার ঠাকুমাই এই সবগুলো করে, এত উদ্যম। আর আমি রান্না বান্নার দিকটা সামলাই। আর এই সরি এতদিন রান্না বান্নার দিকটা সামলাতাম, বাবা টাবা পুজো করতো, বোনরা যখন ছিল, আর মাও রান্না বান্নার দিকে থাকতো। ঠাকুমার টোটাল পুজো এইসব মাখানো, আর বিশেষ করে আজকে দিনে অনেকে ভিক্ষা করতে আসে, প্রচুর প্রচুর ভিক্ষা করতে আসবে সারাদিন। তো এই টোটাল জিনিসটাকে আমার ঠাকুমা সামলাতো। কিন্তু কি হয়েছে যে কাল থেকে ঠাকুমা উঠতে পারছে না। কালকে আমাদের প্রচুর কাজ থাকে, কারণ ঘর দুয়ার সব গোবর লেপতে হয়, মাটি গোবর মাটি দিয়ে মুছতে হয়। মোছার পরে আবার থাকে যে ওটাকে কি বলে, সব কাটাকুটি, মানে 13 রকম না কত রকম ভাজা করতে হয়, সবজিও 4-5 রকম হবে, তারপরে ডাল টক ঝোল যা কিছু লাগে, মানে অনেক প্রচুর প্রচুর পদ রান্না হয়, 20-22 রকম রান্না হয়। তো সেইগুলো পায়েস টায়েস সব হবে। কিন্তু সমস্যা হয়ে গেছে যে ঠাকুমা কোনোভাবে হেল্প করতে পারছে না। আর এইটাই হয়ে গেছে ঠাকুমার সব থেকে বড় প্রবলেম, বসে থাকতে পারে না। আমার ঠাকুমায় প্রচুর বয়স, 92 বছর বয়স হয়ে গেছে, 90-92। তো সেই বয়সে কত জানি না, 1932 সালের জন্ম ঠাকুমায়ের আধার কার্ড অনুযায়ী। তো এবার দেখো সেই তুলনায় বয়সটা কত হবে হিসাব করে নাও। তো আমার ঠাকুমাকে মনে হয় কাছে নাকি বাড়িতে পৌঁছাবে। কাকা তো ফোন করছো গো, আবার সাজতে গেছে, ও বাড়ি গেছে বিকেলবেলা। আর এ বাড়িতে আমার, ও বাড়িতে তো প্রচুর গাছ আছেই, তোমাদেরকে দেখাবো, আমি দেখাইনি এটা। আর এখানে দেখো, এই দেখো
মাল আমি বেঁধে রেডি করে রেখেছি, ব্যাগে পড়ে আছে মাল। দেখো। ঠিক আছে। একটা বেগুন গাছ কত বড়, এর থেকে বড় বড় গাছ ওখানে আছে, একটা গাছে প্রচুর বেগুন ধরে। আর এই জায়গাটায় উঠোনে একটা উনুন ছিল, যেখানটা আমাকে দেখেছো রান্না করতে তোমরা, কিন্তু এখন আর করা হয় না, কারণ কুকুরে ভেঙে দেয় উনুনটা, সেই জন্য উনুনটা এখন ওই বারান্দার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আপনার সব এখানটা আজকে রান্না একটা হচ্ছে। প্যাকেটে 3 রকম 4 রকম করে কালার আছে, ঠিক আছে? আমি কোন দিকে বসলে ঠিক এরকম 4টে প্যাকেট আছে, বুঝতে পারছি না। আর 2 প্যাকেট আপনাকে দিচ্ছি, ব্ল্যাক একটা মাল। তো চলো টোটাল নবান সিস্টেমটা আজকে তোমাদের দেখাবো। এই তার ধরে দেখো উচ্ছে গাছ চলে গেছে, এই দেখো বেগুন গাছ, আর এইখানে একটা ছোট্ট মতো চাতাল করা আছে, যেখানে যে তুলসী মঞ্চটা ঢেকে গেছে, চাতালটা দেখা যাচ্ছে না। তো এইখানেই আমি আমার মানে স্নান বলো, বাথরুম, ওয়াশরুম, মানে কিছু নাই, ফাঁকা জায়গাতেই সব কিছু হতো। যাই হোক, তো সেসব পুরোনো দিন আর মনেও করতে চাই না আজকে, বিশেষ আনন্দের দিনে। আর এখানে তো রান্না হচ্ছে, এবার আমি বসবো এখানে রান্নায়। এটা কি হচ্ছে মা? হ্যাঁ, কি হচ্ছে এটা? আমি ভালো পারবো না, মনার বাবাকে দাও। কি? হ্যাঁ, তো তোমাকে দায়িত্ব নিতে হবে না নাকি? হ্যাঁ, ও জল পর্যন্ত খায়নি, এখনো তো দিতে হবে। ওই অসত্য ইয়েতে দিয়েছে। আমাদের নবান্ন দিনে পঞ্চদেবতার পুজো হবে, তারপরে কিছু কিছু বাড়িতে ওই সিদ্ধে দিতে হয় ব্রাহ্মণ বাড়িতে। আর যেটা হয় সেটা হচ্ছে, এখানে আমাদের প্রতিষ্ঠিত অসত্য গাছ আছে, সেখানে নবান্ন করাতে হয়, মানে নবান্ন সব চাল কলা মিষ্টি দেবে। আর তুলসী মঞ্চে এই যে আমাদের তুলসী মঞ্চ দেখেছো, এই তুলসী মঞ্চকে করানো হবে। আর আমার দাদুকে এখন গয়া দিয়ে দেওয়া হয়েছে, তাই আমার দাদুর জন্য আর ভুজি দিতে হয় না, নাহলে নবানের দিনে আমাদের ভুজি দিতে হয়। এখানে কেমন শীতকাল না, ওইটাই ভালোই ভোগাবে বাবা রে। আমি মাখাতে পারবো না, আমি জানি না। ও মাখাও, কিসে মাখাবো? মাখাবোটা কিসে? আমার মা দেখেছো আজকে নবানের দিনে আমাকে খাকা খাকা করছে। বাবা বাবা, চলো এবার আমি এগুলোকে সব মাখাবো, ঠিক আছে? আমার কতটা দেবো? লোকাল, আচ্ছা অরিজিনাল লাগবে না? বুঝবো কি করে কে কতটা খাবে? তো প্রথমে গামলাতে আমি চাল গুঁড়ো নিয়ে নেবো, কারণ মেন হচ্ছে আমাদের সবার 1 মুঠো করে না 2 মুঠো করে, তাহলে 2 মুঠো। কজনা? 5 জনা, তাহলে 10 মুঠো। 3 4 5 6 7 8 9 10 11 12। একটুখানি বেশি দিদি, কেউ যদি আসে দয়া করে খেতে, কেউ কারো বাড়িতে আসে না যদিও। এবার দেব আদা আর মূলো, এগুলো আরো ছোট ছোট, এগুলো গ্রাইন্ড ইয়েতে ওই আদা কোড়া ইয়ে দিয়ে কুড়ে নিতে হয় না, কুড়ে দিতে হয় এগুলো। আখ বেশি দেবো না, নারকেল, আখটা বড্ড মুখে লাগে, আখটা বেশি দেবো না। কিশমিশ দিয়ে দেব, আর কি? এবার এর মধ্যে দেব দুধ, আর দেব নারকেল নাড়ু। কই ক্ষীরটির কই? না ক্ষীরগুলো আলাদা করে দেবেন? আচ্ছা ঠিক আছে। নারকেল জল তো দেখো, এই দেখো এই মিডিয়াম একটু থকথকে টাইপের হবে, থিকনেসটা ঠিক এতটা হবে। কারণ এর মধ্যে এবার যখন আমরা আলাদাভাবে পরিবেশন করে আমরা বাটিতে করি ক্ষীর, তারপরে ওই যে কলা টলা মিষ্টি ফল, বিভিন্ন রকম ফল, ক্ষীরের নাড়ু, ক্ষীরের সব কিছু, ক্ষীরের আজকে প্রাধান্য, দুধ ক্ষীর এইসবে।
তো এইটা দিয়ে খেতে তখন ভালো লাগে, ওই জন্য থিকনেসটা ঠিক এতটা হবে। এটার মধ্যে আদা ইয়েটা দেওয়া হয়, কারণ আজকের দিনে উপোস করে থাকতে হয় তো সারাদিন, মানে যতক্ষণ না পুজোটা হয়। খালি পেটে যখন এটা খাই না গাটা গুলিয়ে যায়, যখন এই আদা টাদাগুলো মুখে লাগে মুখটাও ভালো লাগে আর পেটে গিয়ে ডাইজেস্টটাও ভালো হয়। আর বুঝতেই পারছো খালি পেটে চালের গুঁড়ো, কাঁচা চালের গুঁড়ো খেলে কি হতে পারে। আমার প্রতিদেবকে আগে দেবো খেতে, টেস্ট করাবো। আজকে রোদ দিয়ে দিতে হবে। পঞ্চদেবতা প্রসাদটা এর মধ্যে দিয়ে দেবো না? না আমার খাইতে পারো 500% দিয়ে দিতে হবে। ঠিক আছে। আমি উঠবো কেন, অন্ধকারের ছবি। শুধু শাড়িতে যেটুকু লাইট আছে সেটুকুই ছবি আছে, আর সব কালো। ঝাঁটা ধরেছি, জলের দরকার হবে না? মা খাইলাম, জলের দরকার হবে না? ও ঠাকুমা, আর আপনার কে আসবে নবান খেতে? হ্যাঁ, তাহলে আর কি করলেন? এটা কি গায়ে দেওয়া না পাতা? পাতা পাতা। শুধু ও কিচ্ছু পারে না, ওর সবেতেই প্রবলেম। কতটা তলায় তুমি ঢুকতে পারো, কতটা তলায় ঢুকতে পারো দেখি। দেখো পা ভেঙে গেছে, তাও দেখো আমার সুন্দরী ঠাকুমা, দেখেছো কত সুন্দরী ঠাকুমা? মুখটা দেখা থাকবা, মুখটা দেখাও। তোমার খুব শ্বশুর চেনো? এই যে ফল টল সব কেটে রেডি করা হয়েছে, এগুলো দেওয়া হবে। আর কেন এখানে নবানটা হয়, মানে আমাদের সবকিছু এখানে কেন হয়, এইখানটা মেন জায়গা। কারণ আমাদের দেখো, এই দেখো লক্ষ্মীর যে ভান্ডার এখানে আছে। আর একটা কথা, যে তোমরা মুডটা দেখেছো, মুডটা কয় ঠাকুমা? মুডটা কই তুলে দিয়েছো? তো এইখানে আমাদের সব ঠাকুর আছে, ওই বাড়িতে ঠাকুর যায়নি এখনো। লক্ষ্মী এখানে আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, তাই পিড়িতে বসো, পিড়িতে। যেটা দিয়ে আমাদের নবান্নের সূচনা হয়েছিল, মুট পুজো, তোমরা দেখেছো। সেই মুট পুজোটার আজকে কি মানে প্রধান উৎসব হচ্ছে নবান্ন, এবং এটা সমাপ্ত হবে সামনের ভাদ্র মাসে ইয়েতে লক্ষ্মী পুজো। বসে দাও, সামনের ভাদ্র মাসে লক্ষ্মী পুজোয় এটা কমপ্লিট হবে। ভাদ্র লক্ষ্মীর দিনে সে ইন্দ্র লক্ষ্মী, যেটা ঋণ লক্ষ্মী বলে অনেকে, যেদিন আমাদের ভাজ্য পাতে। এই কথা বলে আমার গলার সাউন্ড একদম 2 বছর জন্য তুলে দিয়েছিল, তারপরে আবার ঠাকুরকে ডাকা ফুরছেন, আবার সেই কথা বলছে। তো এই ইন্দ্রলক্ষ্মী দিনে ওই মুটার ধানটা ছাড়িয়ে ওইটা আগে ঢেকিতে কুটতো, আর এখন ঢেকিতে কোটে না, এখন ওটা হামাল দিস্তায় ভেঙে ওটাকে পায়েস করা হয়। ঠেলা মারছো কেন? 70 কেজি ওজন আমার গায়ের উপর পাড়া ভাঙবে না? আমার যদি 70 কেজি হয়, তা তোমার কত কেজি? তুমি তো আফ্রিকা জঙ্গলে ছোটখাটো হাতি। কতগুলো ট্যাবলেট খেয়ে নিয়েছে, কালকে কটা ট্যাবলেট ছিল? 3টে ট্যাবলেট খেয়ে নিলেন? ঠাকুমা এখন পেন ক্লিয়ার খেয়ে আছে, সেই জন্য ঠাকুমা একটু চলাফেরা করতে পারছে। তারপরে ঠাকুমাকে নিয়ে যাওয়া হবে নবান টবান হয়ে যাওয়ার পর। এই কলা পাতা দিয়ে আমরা আজকে নবানটা খাবো, ঠিক আছে? আমার চশমা, আবার জুতো পরে উঠেছিস উপরে, খাবারের জায়গাতে জুতো পরে উঠে পড়ছিস। বাবারে কত গাল পালি লাগিয়েছে, দেখি বাপ রে বাপ। সবাই আমাকে এরকম শাক বাজাচ্ছে কেন? সবাই ব্রাহ্মণ এসে তো কি হয়েছে? উল্লু দেবে শাক বাজাও কি? এখন সব আসে নাকি আসে। আবার ব্রাহ্মণ না হলে নবান হবে না? হ্যাঁ,
আরে ব্রাহ্মণ যখন পাবে না আমাকে কালকে বললে ফোন করতে সকালবেলা চলে ফেলাকে বললি ফেলা চলে আসছে। ফেলা না ফেলা। আমার বাবা এখন আমার বিটির ছবি তুলতে ব্যস্ত। ও সেজেছে আমার বাবা ছবি তুলছে, দেখো চিত হয়ে পড়ো না। গাছে জল দিতে হবে, কাজ আছে অনেক। তো আমি কি করবো? আমি তো যা করা করে দিয়েছি, তোমরা না বললে কি আমি এই দেখো কতগুলো উচ্ছে ধরেছে, এখন তোলো, প্রচুর উচ্ছে ধরেছে। উচ্ছেগুলো ধরে আছে। দাদা এখন আমার না জুতো পরা হলো কোথায় কি স্টিক লাগানো হলো ইস হেভি হয়েছে তো ছবিগুলো। বাড়ি থেকে আবার জুতো পরবো আবার লিপস্টিক আমি কিন্তু একটা স্প্রে কোচ গানাদা কি শোনা ডবল করে পাতাটা রাখতে পারো না? এটা পাতা ছোট হয়েছে। তা ওই দাও বড় কথা আছে তো। পাতাগুলো নিয়ে না না ও ঠিক আছে। এইটুকু পাতা কি করে খাবে? ডবল বলো। এটা তো কলা মিষ্টি দেবো। হ্যাঁ তুমি দাও এদিকে দাও। আরে লঙ্কাটা চাপিয়ে দিল ইয়ের উপরে। বেশি বুঝে দেখছিস, এইটাই তো কলা মিষ্টি দেবো, এইখানে খাবে বেশি। আমিও তো বসে বুদ্ধি তোমার। আমি মাঝখানে এ তো খেতে হবে না তোকে। ওই একটা করে দে, একটা করে দে। না একটা দিয়ে হবে রে। অসুবিধা হয়। হ্যাঁ কেমন হয়েছে মাখানো? ভালো 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 হয়েছে। তুমি যখন রাজনীতি করতে গেলে ওই অশোক গাছে ওই মিষ্টি ফিষ্টি কেউ নিচ্ছে না। এই মেন জিনিস হচ্ছে ক্ষীর, কলা আর এই যে চাচির নাড়ু, নারকেল নাড়ু। অশোক গাছটা কি গো শঙ্খ নামানো থাকে 4-5টা। প্রসাদটা পঞ্চদেবতার প্রসাদটাই দিতে ভুলে গেছিলাম, ওই জন্য এইখানের মধ্যে মাখিয়ে নিলাম। চেরি ফল এই বাবু নিবি? অনেক করে মানুষ গাছকে পুজো কেন করে বলতো? হ্যাঁ? গাছ এমন একটা জিনিস মানুষকে বাঁচিয়ে রাখে। কি করে বাঁচায়? ওই তো ফল অক্সিজেন ঠিক, অক্সিজেনটা হচ্ছে মূল। ফল যা হবে হোক, ফলটা তো আমাদের সে যা হবে হোক। অসত্য গাছের ফল তো আর কেউ খায় না, কিন্তু অসত্য আর বটবৃক্ষ বৃক্ষ বলা হয় এদের। মানে এরা গোটা বিশাল জীব আকার। কুল বেঁচে আছে গাছের উপরে, জীব কুল ও জড়কুল সব কুল। এবার ওই যে একটা বিশাল আকার নিয়ে ওই যে আমাদের গাছ, ওই গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন আমাদের দেয়। চিনিটা না গললে হবে না। সেই জন্য গাছকে তো কি করবো, মিষ্টি লাগছে না বলছে, আবার কতগুলো চাল গুঁড়ো আবার দিলাম এক্সট্রা। ওই গাছ অসত্য গাছ কে খাবে আর তো আমি জানি না। ঘরে লাইটটা আবার কাছে জ্বেলে দিলে আমি দুবার বন্ধ করলাম। চলো দেখো এবার আমি নিয়ে নিয়েছি, এবার আমি খাবো। ওদের হয়ে গেল খাওয়া। পাতাগুলো ফেলে দিলি? ফেললে কেন দেবো, পড়ে গেল। না না ভলিটা দিই না এখন। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো তুই ডাউন পজিশন আর আমার বলে এক প্লো। হ্যাঁ নন্দ বলে ডাউন পজিশন। ওরা ভাত খেতে লেগেছি, ভাতের পাতা, কলা পাতা কেটে দেখো আমার বাবা কতটুকু নেই। তো নবান মানে হচ্ছে কলা পাতাই খেতে হবে, কলা পাতা। তো এই দেখো শাক, বিভিন্ন রকম ভাজা, এখন সব ভাজাগুলো আসে নাই, আসছে। তো এই যে এতটুকু কলা পাতা, এইটুকু ভাত নিয়েছি, তারপর আমি কোথায় মেখে খাবো খুঁজে পাচ্ছি না, কোন দিকে। এই দিয়ে ঘুরি নিই, খাবো কোন দিকে। দেখি মা এখানে কি কি ভাজা আছে। বেগুন, সিম ভাজা, বেগুন বেগুন ভাজা প্রচুর রকম। মুগ ডাল, ও তো আবার ঘন হয়ে গেছে চরম। রয়ে যায় না। এটা হচ্ছে খাম আলু। আমি একটু সাজিয়ে সাজিয়ে রাখি, এখানে এটা এখানে এটা। আমি বেগুন ভাজা নেবো না, না এখন থেকে তো ভরে গেল। খাওয়া দাওয়া তরকারি দেবো। তোরই তরকারি আছে, খেয়ে নি, হবে না এমনি করে। দুন হেভি হয়েছে বাবা সব। আরে দিদুনি আজ একদম গদগদ হয়ে গেছে, ভাঙা রাতে হাতে রেখেছে। দারুণ টেস্ট হয়েছে সব রান্নাগুলো। ও 3বার ভাত খেয়েছি আজকে। আমার পাতাটা ছোট হয়ে গেছে। আল্লাহ চালাটা নাই বলে আমার নিশ্চিত মাছটা তাহলে খুব আল্লাহ চালা লাগে। লাড়বো না ছোট লাড়বো না। তো
কত রকমের তরকারি হয়েছিল, কিন্তু আমি সেগুলো ভিডিও করতে পারলাম না, কারণ খেতে আমার অসুবিধা হচ্ছিল খুব, পাতাটা ছোট হয়ে গেছিল। আমার মেয়ে এখনো খাচ্ছে, আমার মেয়ে খুব মন দিয়ে খাচ্ছে, এমনিও নিরামিষ খুব পছন্দ করে, মুগ ডাল আর কলা ভাজা দিয়েও খুব খাচ্ছে, বেগুন ভাজা, কলা ভাজা, মুগ ডাল। আর আমি ডালের বড়া, শিম ভাজা, খাম আলু ভাজা, কলা পাতাতে কলা, কলা পাতাতে কলা নয়, পায়েস টায়েস আর খাই না, এত খেয়ে আরো মিষ্টি জাতীয় জিনিস খেলাম না। ঠাকুমা ঠ্যাং সোজা হবে মনে হচ্ছে নাকি প্লাস্টার করতে হবে কি জানি, অনেক বেলা হয়ে গেল, 3টে বেরিয়ে গেছে, আমার বর এখনো আসেনি, তো ওকে করতে হবে। ও আমাদের ছেলেদের না খেলে খাবে, সবাই একসঙ্গে বসে খেয়ে নিয়েছি। তো আর ব্লগটা কন্টিনিউ করছি না, রান্না তো হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, অর্ধেক খাওয়া পড়তে হলে আমার একটা তরকারি সবজি, একটা সবজি টাচ করা হয়নি, পায়েস ফায়েস খাওয়া হয়নি। আর এবার ঠাকুমাইয়ের লাই পুরনো খেতে হবে, নতুন আর নতুন এবং পুরনো নয়, মানে 90 পুরনো, বুঝছিস তো, সেটাকে 9 পুরনো, তার থেকে লয় পুরনো হয়ে গেছে, বুঝলি বীরভূমের কথাতে, মানে সারাদিন আজকে নতুন খাচ্ছিস, পুরনো খাই না। এবার এই যে পেটের মধ্যে রাতের বেলায় পুরনোটা নতুনে মিশালাবো, এই একটা করে চালের দানা দেবে, গিলে দিতে হবে, যেটাতে ওই দাঁতে লাগাতে পারবি না। যদি মা পট্টি পাই তাহলে পট্টি করে দেবো, তাহলে তো নতুন খাবার পট্টি তাই না, পুরো পেটের মধ্যে আজ নতুন খাবার। তোমার হয়তো মনে হয় যে রান্নাটা খুব সুন্দর রান্না হয়েছে। আরে আমার মায়ের আজকে গব্বে শেষ নেই আনন্দে, তারপর আমার বিচি আমার কতবার দিদুন এইটা দিতে ভাত দাও আমাকে, আমার বিটি ভাত খেতে চায় না, আমার মেয়ে এত জ্বালাতন করে, শ্যামাজি আমার বিশাল জ্বালাতন করে, আজকে চেয়ে খাচ্ছে দিদিনের রান্না, দেখো দেখো চেটে চেটে খাচ্ছে, দেখো পাতাটা খেয়ে ফেলি না, পাতাটা খুব ভালো আছে, পাতা, হ্যাঁ যে কোনো পাতা, পদ্ম পাতায় কোনদিন খাই নাই, পদ্ম পাতায় খাই, খেতে আরাম, জয় গোল। সেই দেখো আমাদের পাতা থেকে আর আমরা হচ্ছি খাওয়া হয়ে গেল, ব্লগ আর বড় করছি না, সবাই ভালো থাকো। সন্ধ্যেবেলায় যাত্রা আছে, আমার বর্মনাই ওখানে গেছে, না বাজারেও গেছে মাল দিতে, কাজেও গেছে, আবার ওখানে যাত্রা, ওখানে গেছে নাকি জানি না, ডাকছিল তো ওরা ফোন করে। চলো টাটা।